অভিনেত্রী কৌশানী ব্যানার্জি, আমি জানি থ্যালাসেমিয়া কী। মাতৃগর্ভাবস্থায় একটা ফিটাসের যে হিমোগ্লোবিনটা থাকে না, সেই হিমোগ্লোবিনের যে হিম মলিকুলটা থাকে, ঠিক আছে, আয়রন মলিকুলটা থাকে, সেটা হিম ফর্মে থাকে। আর তাকে রক্ষা করে 4টে চেন, 2টো বিটা আর 2টো গামা, 2টো বিটা চেন, 2টো গামা চেন। গামা চেন বড় হলে 6 মাস পরে অবলুপ্ত হয়ে যায়। 4 বছরের মধ্যে গামা চেন অবলুপ্ত হয়ে যায়, তার বদলে তৈরি হয় আলফা চেন। আর যেখানে আলফা চেন তৈরি হয় না সম্পূর্ণভাবে, বা হলেও অসম্পূর্ণ, বা বিটা চেন তৈরি হয় না হলেও অসম্পূর্ণ, সেটাই হচ্ছে বিটা থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়া। যে চেনের অভাবটা হবে সেটা সেই থ্যালাসেমিয়া। কিংবা দুটোই থাকলে যদি অসম্পূর্ণ থাকে তাহলে ইন্টারমিডিয়েট থ্যালাসেমিয়া। এপি ব্লগের প্রিয়াকে নিয়ে আমিও ভিডিও বানিয়েছি, কিন্তু আমার ভিডিওর বিষয়বস্তু কখনোই ওর যে ক্রাউড ফান্ডিং করেছে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আমি কিছুই বলিনি। ওর যা ইচ্ছা হয়েছে ক্রাউড ফান্ডিং করে ও তুলেছে, সেটা সম্পূর্ণ ওর দায়িত্ব, ওর ভিউয়ার্সের দায়িত্ব। আমি সেই সংক্রান্ত আমি এখনও কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আজকের যে ভিডিওটি উনি ছেড়েছে, মানে এপি ব্লগ প্রিয়া ছেড়েছে, যে অভিনেত্রী কৌশানী মুখার্জি, মানে কৌশানী আর কি জানো সারনেমটা, যাই হোক, উনি কি ওদের সম্বন্ধে কি বলেছে উনি, তো রীতিমতো অভিনেত্রীর কথাবার্তাগুলো একটা থ্রেট বলে মনে হলো, যে তোমরা কোনোভাবে কন্ট্রোভার্সি করে এমন মানে ওদের সম্বন্ধে এমন কোনো কিছু বিস্তারিত কিছু ইনফরমেশন ছড়িয়ে দিও না, যাতে ওদেরকে সবাই টাকা দেওয়া বন্ধ করে দিই। কারণ কিউআর কোডটা এখনও কমিউনিটি পোস্টে দেওয়া আছে এপি ব্লগ প্রিয়ার। তো আমার বিষয়বস্তুটা সেটা না, তো রীতিমতো থ্রেড বলে মনে হলো যে প্রিয়ার হয়ে ওরা ব্যবস্থা নেবে যাতে কন্ট্রোভার্সি ভিডিওগুলো বন্ধ হয়ে যায়। তো আমার ভিডিও কন্ট্রোভার্সিমূলক নয়, একটা হেলথ রিলেটেড। কারণ আয়ুষের যে রোগটা হয়েছে সেটা থ্যালাসেমিয়া, বাট কী ধরনের থ্যালাসেমিয়া সেটা পুরোপুরি প্রিয়া বা প্রিয়ার ডক্টর না বললেও, যেটা দেখে আমার মনে হয়েছে সম্ভবত ওটা বিটা থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়া নয়, ওটা হয়তো মধ্যবর্তী ইন্টারমিডিয়েট কোনো থ্যালাসেমিয়া হবে। অর্থাৎ বিটা আলফা দুটো থ্যালাসেমিয়াই ওর আছে। অর্থাৎ বিটা গ্লোবুলিন চেন আর আলফা গ্লোবুলিন চেনের মধ্যে দুটো চেনই মানে আছে, কিন্তু অল্প পরিমাণে আছে, আর বেশিরভাগ পরিমাণেই হয়তো সেটা। আর বিটা গ্লোবুলিন চেন আর আলফা গ্লোবুলিন চেন ছাড়া তো হিমোগ্লোবিন আর বিসি সেলের মধ্যে থাকা সম্ভব নয়। তো ভেঙে গিয়ে শরীরের নানা অর্গানে তখন হিম মানে লোহাটা জমা হতে থাকে, আয়রনটা, সেটা আমাদের পক্ষে খারাপ। তো আয়ুষের হয়তো ভাঙছে, সামান্য পরিমাণেই হয়তো ভাঙছে, যেহেতু বিটা আর আলফা চেন হয়তো ওর শরীরে আছে, একদম অনুপস্থিত এটাও কিন্তু খারাপ। তো আছে হয়তো সামান্য পরিমাণে আছে, যেটার নাম ইন্টারমিডিয়েট হয়তো থ্যালাসেমিয়া। হয়তো ডাক্তারবাবুরা হয়তো ওই 4 মাস ছাড়া বা যখনই ও চেক আপে যাবে হয়তো হিমোগ্লোবিনটা টেস্ট করাবে, দেখবে হিমোগ্লোবিন 9 থেকে 10 গ্রাম মতন শরীরে আছে কিনা। যদি 9 থেকে 10 গ্রামের মতন শরীরে থাকে তাহলে তো আয়ুষ ঠিকই আছে, তার মানে ওর লোহার আয়রন মলিকিউলটা যেটা হিম ফর্মে আছে সেটা ভাঙছে না। তো সেটার জন্যই হয়তো ডাক্তারবাবুরা ইনজেকশন দিচ্ছে আয়ুষকে, যেটা ইন্টারভেনাস পদ্ধতিতে দেওয়া হচ্ছে, যেটা প্রিয়ার ভাষায় ইনসুলিনের মতন দেওয়া হবে। ওটা ইনসুলিনের মতো নয়, ওটা ইন্টারভেনাস পাংচার করে দেওয়া হবে, নট ইন্টারমাসকিউলার পাংচার। তো ইনজেকশন তো দুইভাবে দেওয়া হয়, একটা হচ্ছে ইন্টারমাসকিউলার পাংচার করে আর একটা ইন্টারভেনাস পাংচার করে। তো আয়ুষকে ইন্টারভেনাস পাংচার করেই দেওয়া হবে, যাহাতে করে আয়ুষের শরীরে যে হিমোগ্লোবিনটা আছে সেটা যাতে না ভেঙে শরীরে যাতে হিমোগ্লোবিনের পরিমাণ না কমে যায়। আর হয়তো তার সাথে আরও কিছু ইনজেকশন থাকবে, যেটা দিয়ে হয়তো যে লোহাটা জমা হচ্ছে আমাদের মানে আয়ুষের শরীরের নানান অর্গানে সেটা যাতে না জমতে পারে। তো প্রিয়ার হাতে ছেড়ে দাও তোমরা, বরং ওর কন্টেন্ট বাদ দাও, ওর ছেলে নিয়ে বুঝুক। আর থ্রেড খাওয়ার দরকার নেই, যা ক্রাউড ফান্ডিং করার তো করে নিয়েছে, এখন অভিনেত্রীকে দিয়ে এক প্রকার থ্রেড দিচ্ছে। তো থ্রেড খেও না, নিজের সম্মান বড় সম্মান।